শ্রম আইনের ইতিহাস বলতেছে যে শ্রম আইনে মোটামুটি 50টার উপর আইন ছিল। এই ইতিহাসটা হলে 50টার একটা বানাইছে। আমরাও প্রথম 6টা আইন, 6টা আইনকে একটা আইন করছি। আমরা শ্রম আইন 6টা করছি। শ্রমিক নিয়োগ আইন আলাদা, তারপর হচ্ছে মজুরি আইন আলাদা, এরকম 6টা। ক্ষতিপূরণ আইন আলাদা, 6টা কমপ্লিট আলাদা। একটা বইয়ের মধ্যে 6টা আইন থাকে না, ইকুইটিটা সিঙ্গল 4টা আইন না, এটা বললে একটা বইয়ের মধ্যে 6টা আইন দেওয়া থাকতো। ওই 6টার ভিতরে আরো আছে যে 50টা দিছে। 50টার মধ্যে আমাদের জন্য 6টা এগুলি ছিল, শ্রমিক মজুরি নিয়োগ এগুলি ছিল, কিন্তু আমাদের আলাদা আলাদা আইন পড়তে হইতো। সময় নেই, শ্রমিকের নিয়োগ নিয়ে আলাদা একটা আইন, শ্রমিকদের ক্ষতিপূরণ নিয়ে একটা আলাদা আইন, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন নিয়ে আলাদা একটা আইন, এরকম আইন, কিন্তু পুরো এক সমান একটাই। এইটাই ডিগ্রিতে যেমন এক সাবজেক্ট পড়ি, আবার ওইটা যে অনার্স করতে গেলে 7টা সাবজেক্ট পড়ে। ওইটার মধ্যে এটা বাড়ে নাই, কিন্তু জিনিসটা হচ্ছে ধারা মনে রাখতে পারতাম না ম্যাক্সিমাম। কারণ হচ্ছে ইএনএ 5 ধারায় আছে মজুরির সুবিধা, আবার শ্রমিক নিয়োগ আইনে 5 ধারার মধ্যে আছে শ্রমিকদের কাজের নিয়োগের পদ্ধতি, আবার ক্ষতিপূরণ আইনের মধ্যে বলে দেওয়া আছে ক্ষতিপূরণ কিভাবে দেওয়া হবে 5 ধারাতেই। কোনটার 5 ধারায় কি, কোনটা 4 ধারায় কি, এক একটা আইনে 3 ধারা 2 ধারা 4 ধারা তো আছেই। কিন্তু আপনাদের শ্রম আইন তো কম্প্যাক্ট, যেটা 11 এটা 11ই, ওই 11 আর কোথাও পাওয়া যাবে না, এটা ছিল। তাহলে শ্রম আইন ইতিহাসটা জাস্ট খালি একটু মাথায় রাখা, এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। যা জাস্ট 50টা আইন ছিল, এটাকে যুগের প্রয়োজনে কমাতে কমাতে কম্বাইন্ড একটা বই নিয়ে আসছে। মানে এটা বলে মানে আপডেট ভার্সন করে আপডেট করছে, সাথে সাথে একটা বাউন্ডারির মধ্যে নিয়ে আসছে। এছাড়া ছিটানোগুলোই ছিল না। চা বাগান শ্রমিক আইন আলাদা ছিল, ডক শ্রমিক বোঝেন, ডক শ্রমিক মানে হচ্ছে ডকিয়ার্ডে যারা কাজ করে, তারপর হচ্ছে জাহাজ ভাঙ্গা শিল্প যারা কাজ করে, ওটা হলো আরেকটা, যারা বড় বড় জাহাজ ভাঙ্গে, চট্টগ্রামের শিপইয়ার্ড। তো এগুলি সব শ্রমিকের আলাদা আলাদা আইন আছে, এগুলো একটা আইনের মধ্যে ঢুকাই দিচ্ছে, সব তোমার একটাই দিয়ে না, একটাই, জাস্ট এটাই দিয়ে চলে, আইন একটাই। বিধানটা খালি ভিতরে খালি ডক শ্রমিকের উল্লেখ করা থাকলে আলাদা, আলাদা বলা থাকলে আলাদা, নইলে সবার জন্য এক রূপ। আচ্ছা, এরপর হচ্ছে যে শ্রমিকদের আমরা ক্রমবিকাশ দেখলাম, শ্রমিকের কল্যাণমূলক ব্যবস্থা 23 আসতে আমরা যাবো না। চাকরির শর্তাবলী জাস্ট খালি একটু বোঝার জন্য বলো। চাকরির শর্তাবলী মানে কি, মানে কাজ যে মানে আমি যে কোচিং পড়াই, আমার একটা শর্ত থাকে যে সপ্তাহে এইরকম 3 দিন পড়াই, পরীক্ষা চলাকালীন 2 দিন পড়াই, এই 1 ঘন্টা পড়াই, এই বারে পড়াই, এইভাবে ফি নেই। এখন যদি আমি কোনো নিয়মে পরিবর্তন করি, আমার কারো কাছে জবাব দিয়ে করতে হইব না। কিন্তু শ্রম আইন অনুযায়ী সরকার যে সুযোগ সুবিধার কথা বলছে, এটা যদি কেউ চেঞ্জ করতে চায়, তাহলে তাকে ওই শ্রম পরিদর্শকের কাছে অ্যাপ্লাই করতে হইব যে আমি এই সুযোগ সুবিধাটা কমামো না, সুযোগ সুবিধা বাড়ামো, এইগুলি বাড়ামো, সুযোগ সুবিধা আমি একটু বেশি দিব। কমানোর কোনো অপশন নেই, কমানোর কোনো অপশন নাই। তাহলে এটা 120 দিনের মধ্যে এই শ্রমিকদের একটা তালিকা পাঠাই, এবং যাচাই বাছাই করে রিপোর্ট দিবে, এই রিপোর্টের ভিত্তি করে ওইটা ফাইনালাইজ হয়ে যাবে। তাহলে আপনার আমার ব্যক্তির ক্ষেত্রে আমি মন মতো পরিবর্তন করতে পারবো, আর শ্রম আইনের বাইরে সুযোগ সুবিধা দিতে গেলে মন মতো করা যাবে না। শ্রম আইনে যা বলবে এর বেশি দিতে গেলে প্রধান পরিদর্শকের পারমিশন নিতে হবে, উনি যাচাই বাছাই করে উনি যদি অনুমতি দেন তাইলে সব পারবেন, আর নইলে যা আছে তাই, এর বেশি দিতে পারবেন না, বেশি দেওয়া দেই চলবে না। এরপর হচ্ছে সার্ভিস বই, এটা জাস্ট নলেজে নেওয়ার জন্য। সার্ভিস বই টিকে আকারে আমি পড়বো। সার্ভিস মানে এই যে আমি চাকরি করতেছি, আমার একটা ফাইল থাকবে আলাদা। এই যে আমি উকিল, আমার একটা আলাদা ফাইল আছে বার কাউন্সিলে, আমার ফাইল আমি দেখছি গিয়ে, আমার ফাইলের মধ্যে আমার কবে সনদ হয়েছে, এই সনদের একটা কপি, প্রথম কবে চাঁদা দিচ্ছি, প্রত্যেক বছর চাঁদা রিসিপ্ট ওদের খাতায় এন্ট্রি আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, কোন বার আমার নামে আলাদা ফাইল, নানুজ বারের প্রত্যেক উকিলের একটা করে ফাইল আছে, রুম আছে, রুমের পর রুম ফাইল নানগঞ্জ মনে করেন যে 1,500 উকিলের 1,500 ফাইল, সব রেকর্ড। এটা এর মানে হচ্ছে আমি কবে জুনিয়রশিপ শুরু, কবে ওকালতি শুরু করছি, কত বছর প্র্যাকটিস করলাম, চাঁদাটা ক্লিয়ার রাখছে কিনা, ওইটা জানলেই আমার আমল নামা তার কাছে ক্লিয়ার। এরকম সার্ভিস বইটা সেম, তুমি যে সার্ভিস করতেছো, তোমার নাম ঠিকানা পুরো ডিটেল তথ্য লাগবো, তোমার শনাক্ত করার জন্য সব তথ্য লাগবো, তোমার বেতন টেতন কতটুকু পাচ্ছ এটা বলা লাগবো, তুমি ছুটি টুটি কীরকম ভোগ করতেছো, তোমার ব্যবহার কীরকম, ব্যবহার কীরকম, এগুলি যেমন রেকর্ড থাকে। যে ব্যবহার ভালো থাকলে, ব্যবহার সব ভালোই লেখে, যেই ছাত্র ক্লাসে দুষ্টামি করে ওরা উত্তম দেয়,
যে ছাত্ররা দুষ্টামি করে না ওরা উত্তম দেয় টিচাররা, সবাই উত্তম, এইরকম ওই উত্তম সবাই থাকে, সুচিত্রা সেন থাকে না, উত্তম ঠিকই থাকে, এরকম কিছু করে না। এরকম আর কি, সবার এটা কমন জিনিস যে এটা ভালো দেয়। এগুলি এটা হলো সার্ভিস বই, কনসেপ্ট হচ্ছে জাস্ট এতটুকু। সার্ভিস বই মানে চাকরির আমার তথ্য সম্পর্কে ওকে লিভ নিতে পারেন না, যে ডাক্তারের কাছে যাবেন যান, ওকে। এরপর যে বিষয়টা হচ্ছে এটা সার্ভিস বই সংক্রান্ত আলাপ আলোচনা, মেন থিমটা হচ্ছে